নমস্কার বন্ধুরা, আজকে খুবই হেলদি একটা টিফিনের রেসিপি নিয়ে এসেছি। বানানো যত সহজ, খেতে তার থেকে বেশি টেস্টি। আর ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন খুব সহজে আর কম টাইমে। চলুন দেখে নিয়ে যাক। পুরো ভিডিওটা দেখবেন, তাহলে খুব ভালো করে বুঝতে পারবেন। বন্ধুরা, এই রেসিপিটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও নরমই থাকবে, যেমন দেখতে পাচ্ছেন, আর খেতেও দুর্দান্ত। বাচ্চাদের তো ভীষণ পছন্দ হবে। বাচ্চাদের স্কুলের টিফিনে দিলে পুরো টিফিন ফিনিশ করেই আসবে। চলুন দেখে নিয়ে যাক। তো এই রেসিপি বানানোর জন্য প্রথমেই এখানে আমাদের লাগবে হাফ কাপ চিড়ে। চিড়েটাকে একটা গরম প্যানে নিয়ে নিতে হবে, আর এইভাবে হালকা করে চিড়েটাকে একটু গরম করে নিতে হবে। এখানে আমরা চিড়েটাকে ভাজবো না, শুধু গরম করব। এই চিড়েটাকে গুঁড়ো করতে হবে, তাই এইভাবে একটু গরম করে নিলে তাহলে খুব ভালো করে গুঁড়ো হয়ে যাবে আর খুব সহজে। দেখুন বন্ধুরা, চিড়ের কালারও চেঞ্জ হয়নি, আবার কিন্তু একদম মুচমুচে হয়ে গিয়েছে। আর চিড়েটাকে হালকা ঠান্ডা করে নিতে হবে। আর এইদিকে বানিয়ে নিতে হবে একটা চাটনি। চাটনিটা ভীষণ টেস্টি হয়, এইভাবে বানিয়ে দেখতে পারেন। এখানে 3টে টমেটো নিয়েছি। টমেটোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। আর সঙ্গে নিয়েছি একটা কাঁচা লঙ্কা আর ছোট ছোট 2 টুকরো আদা। আর টমেটোকে কেটে নেওয়ার পর লঙ্কাটাকেও কেটে নিতে হবে। আর এখন এইদিকে একটা প্যানে নিতে হবে 1 চামচ তেল। এখানে আমি সাদা তেল নিয়েছি, আপনারা কিন্তু সর্ষের তেলও নিতে পারবেন। আর দিয়ে দিয়েছি হাফ চামচ গোটা জিরা, আর দিয়েছি আদাটাকে একটু ভেজে নিতে হবে। তারপরে দিতে হবে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটো। আর এই চাটনিটা একটু চটপটা বানানোর জন্য এখানে নিতে হবে একটা কাঁচা টমেটো। কাঁচা টমেটো যদি না থাকে তাহলে লেবুর রসও দিতে পারেন, আমি বলে দেবো কখন লেবুর রসটা দিতে হবে। আর এই টমেটো দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে অল্প করে একটু লবণ। আর লবণটা দিলে খুব তাড়াতাড়ি টমেটো সফট হয়ে যাবে। আর অল্প করে একটু হলুদ গুঁড়ো। এখন এই দুটো জিনিসকে খুব ভালো করে টমেটোর সঙ্গে মিশিয়ে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা, মিশাতে মিশাতে টমেটো অনেকটা সফট হয়ে গিয়েছে। আর কাঁচা টমেটো এখনও হয়নি, এটা একটু টাইম লাগবে। তাই এখানে কি করতে হবে, সামান্য একটু জল দিয়ে দিতে হবে। আর খুবই সামান্য, দেখুন, আশা করি দেখে বুঝতেই পারছেন। সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট রাখতে হবে লো ফ্লেমে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিতে হবে। আর খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আর এদিকে টমেটো আমাদের রান্না হয়ে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে টমেটোকে ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে একটা মিক্সচার গ্রাইন্ডার নিতে হবে, সেখানে নিয়ে নিতে হবে ভেজে রাখা চিড়েটাকে। আর চিড়েটাকে নেওয়ার পর এখন ঢাকনাটা বন্ধ করে এটাকে গুঁড়ো করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে চিড়েটাকে গুঁড়ো করে নিতে হবে। বন্ধুরা, দুর্দান্ত লাগে খেতে, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন। আর তারপরে আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে। দেখুন, অনেকটা সুজির মতন হয়ে গিয়েছে চিড়েটা। আর একটা বলে নিয়ে নিতে হবে। আর তার সঙ্গে নিতে হবে 1 কাপ সুজি। সুজি যদি পাতলা হয় তাহলে আর মিক্সচারে দিয়ে গুঁড়ো করার দরকার নেই। আর যদি একটু মোটা দানার হয় তাহলে এইভাবে একটু মিক্সচারে দিয়ে ঘুরিয়ে নেবেন। আর এই সুজিটাকেও এই চিড়ের ভেতরে নিয়ে নিতে হবে। আর এখানে দিতে হবে টক দই। এখানে আমি হাফ কাপ টক দই নিয়েছি। দইয়ের যে জলটা থাকে সেই জলটাও নিয়ে নিয়েছি। তো জল দিয়েই এখানে হাফ কাপ নিয়েছি। আর দইটা দিয়ে খুব ভালো করে মিশাতে হবে। আর মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে জল। এখানে প্রথমে হাফ কাপ দিয়েছি। আর জলটা দিয়ে খুব ভালো করে মিশাতে হবে। আমি বলে দেব কতটা জল লেগেছে আর কিভাবে ব্যাটারটা বানাতে হবে। তো মোট এখানে আমার 1 কাপ জল দেওয়া হয়ে গিয়েছে। আর জলটা দিয়ে খুব ভালো করে মিশাতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও ভালো করে মেখে নিতে পারেন। এখানে কোনো রকম যেন দলা না থাকে সেটা খেয়াল রাখবেন। আর দেখুন, এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। আর এইদিকে মিক্সচার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। আর টমেটোও ঠান্ডা হয়ে গিয়েছে। আর টমেটোকে নিয়ে নিতে হবে। আর তার সঙ্গে নিয়েছি 2 চামচ চীনা বাদাম।
বাদামটাকে ভেজে নিতে হবে। আর আমি এখানে খোসাটা ছাড়াইনি, আপনারা চাইলে খোসাটা ছাড়িয়েও নিতে পারেন। আর দিয়ে দিতে হবে অল্প করে একটু জল। যে প্যানে আমরা টমেটো ভেজে নিয়েছিলাম সেই প্যানটা ধুয়ে জলটা দিয়ে দিয়েছি। আর ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর একদম স্মুথ করে পেস্ট করতে হবে। এখানে দেখুন বন্ধুরা, আমাদের একদম লোভনীয় চাটনি রেডি। খেতে বন্ধুরা দুর্দান্ত, ইডলি ধোসা সব কিছুর সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে এই চাটনিটা। এখানে আপনারা 1 চামচ লেবুর রস দিয়ে দিতে পারেন যদি কাঁচা টমেটো না থাকে। আর চাটনিটা সাইডে রেখে এখানে 5 মিনিট পর সুজির আর চিড়ের ব্যাটারটা নিয়ে নিয়েছি। দেখুন অনেকটা গাঢ় হয়ে গিয়েছে। এখানে আরও হাফ কাপ জল অ্যাড করে দিতে হবে। তো এখানে 1.5 কাপ জল লেগেছে। এইভাবে আপনারা ব্যাটারটা বানিয়ে নিলে তাহলে এই রেসিপিটা একদম পারফেক্ট বানাতে পারবেন। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পর এইভাবে ব্যাটারটা রাখতে হবে। বন্ধুরা রেসিপিটা একটু ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবেন। নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। আর এখন দিয়ে দিয়েছি একটু লবণ, মানে পরিমাণ মতন লবণটা দিয়ে দিতে হবে। লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে কোনো বেকিং পাউডার, বেকিং সোডা, ইনোর প্রয়োজন হবে না। এমনিতেই এই নাস্তাটা দুর্দান্ত হবে আর খেতেও খুবই টেস্টি। আর দেখুন ব্যাটারটা এইভাবে বানিয়ে সাইডে রেখে দিতে হবে। আর এদিকে একটা প্যান নিয়ে নিতে হবে, প্যানটাকে ভালো করে গরম করে দিতে হবে। আর তারপরে এইভাবে একা খাতা করে ব্যাটার দিয়ে দিতে হবে। এটা কিন্তু ছড়ানোর দরকার নেই, রেখে দিলেই এমনিতেই ছড়িয়ে যাবে। দেখুন ব্যাটারটা এইভাবেই বানাতে হবে। আর আমি যে মেজারমেন্টগুলো বলেছি সেগুলো যদি ফলো করে বানিয়ে নেন তাহলে পারফেক্ট এই রেসিপিটা বানাতে পারবেন। তো এইভাবে দিয়ে দেওয়ার পর উপরে একটু দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। দেখতে ভালো লাগবে, আর যে জিনিস দেখতে ভালো সেটা তো খেতে ভালো হবেই। আর সঙ্গে দিয়ে দিয়েছি একটু টমেটো কুচি। টমেটোর বিচিটা ফেলে তারপরে কুচি করে দিতে হবে। আর ঢাকা দিয়ে লো টু হাই ফ্লেমে 2 মিনিট রাখতে হবে। 2 মিনিট রেখে দেওয়ার পর ঢাকনাটা খুলে নিতে হবে। আর এখন উপরে একটু তেল এইভাবে দিয়ে দিতে হবে, তাহলে সফট হবে। যেহেতু আমরা একদম তেলের ব্যবহার করিনি, তো উপরে এইভাবে একটু তেল দিয়ে দিলে তাহলে এই নাস্তাটি একদম সফট হবে। আর দেখুন এইভাবে এখন উল্টে দিতে হবে। আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। আর এইভাবে একটু চেপে দিয়ে তারপরে ঢাকা দিয়ে আরও 2 মিনিট রেখে দিতে হবে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিতে হবে। আর বন্ধুরা একইভাবে সবগুলো বানিয়ে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আর দেখুন উপর সাইডটা বেশ ভালোভাবে ছেঁকে নিয়েছি। আর এখন এগুলোকে নামিয়ে নিতে হবে। বন্ধুরা টিফিন হোক বা সকালের জলখাবার, বিকালের জলখাবারেও এটা বানিয়ে নিতে পারেন। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের এই সময়টুকু দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।